মাধ্যমিকে পাশ না করতে পারলে আর ক্রিকেট খেলা যাবে না। পরিবার থেকে এমন কড়া বার্তা ছিল। শর্ত অনুযায়ী এসএসসি পাশ করার পর অবশেষে অনুশীলনের সুযোগ মিলল। শুরুর দিকে টেপ টেনিস বল দিয়ে অনুশীলন চলত। পরে রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। পরবর্তী সময়ে জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ মেলে। সেখানে আলো ছড়িয়ে দেশের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও অভিষেক হয়েছিল তার। দ্রুতগতিতে বোলিং করা এই পেসার দিনে দিনে পরিচিত হয়ে উঠছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে। অভিষেক ম্যাচে ঘন্টায় 147 থেকে 148 কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছেন এই পেসার। বলছি চাঁপাইনবাবগঞ্জের পেসার নাহিদ রানার কথা। ছোটবেলা থেকেই পেসার হওয়ার প্রবল আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই ক্রিকেটে হাতে খড়ি। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন পেসার হিসেবেই। এরপর পরিবারের দেওয়া সেই শর্ত পূরণ করে 22 বছর বয়সী নাহিদ খেলছেন বিপিএলেও। নাহিদ রানা জন্ম 2 অক্টোবর 2002, একজন বাংলাদেশি ক্রিকেটার যিনি একজন ডানহাতি ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকেটে তিনি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। নাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেড়ে ওঠেন এবং 2020 সালে ক্রিকেট খেলা শুরু করেন। 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। শুরুতে তিনি রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসেবে কাজ করতেন এবং পরে তার উচ্চ গতির বোলিং দিয়ে নির্বাচকদের নজর কাড়েন। 2023 সালের সেপ্টেম্বরে তাকে 2022 এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়। 2024 সালের মার্চে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পান। তিনি 22 মার্চ 2024 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে তার টেস্ট অভিষেক করেন। পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রানা 152 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশি পেসারের দ্বারা নিক্ষিপ্ত দ্রুততম বল। এর আগে কোনো বাংলাদেশি বোলার 150-এর কোটা ছুঁতে পারেননি। এর আগে সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন পেসার রুবেল হোসেন। নাহিদ 31 অক্টোবর 2021 তারিখে 2021-22 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে তার প্রথম শ্রেণীর অভিষেক ঘটে। 2022 সালের 31 অক্টোবর 2022-23 জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম 5 উইকেট শিকার করেন। তিনি 32টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। 2023 সালের জানুয়ারিতে তিনি 2022-23 বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হন। তিনি 2023 সালের 24 জানুয়ারি সেই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে তার টি-20 অভিষেক ঘটে। তার অভিষেক ম্যাচে তিনি 4 ওভারে 20 রান দিয়ে একটি উইকেট নেন এবং ক্রমাগত 140 থেকে 148 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি 21 মার্চ 2023 তারিখে 2022-23 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটান। রানার গতিতে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্সও। এই স্পিড স্টারের উন্নতির জন্য কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না। ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই দারুণ লেগেছে তার খেলা দেখতে। চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে।